এই সেকশনে করা হয়েছে সেটা হচ্ছে সেকশন 64 অফ বিএনএস, সেকশন 66 অ্যান্ড সেকশন 103 অফ বিএনএস। এবং এটার যে সেন্টেন্সিং পার্টটা সেটা সোমবার দুপুর 12:30 থেকে শুরু হবে। সঞ্জয় রায়কে শেষবারের মতো তুলে দেওয়া হবে। সাবসিকুয়েন্টলি তারপরে সেন্টেন্সিং পার্টটা। দেখুন, আমাদের যা যা মনে হওয়ার পার্ট সেটা আমরা আমাদের ওরাল আর্গুমেন্টে বলেছি। এবার বাকিটা যে জাজমেন্ট বেরোলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে পার্টি ওরাল আর্গুমেন্ট রয়েছে সেই পার্টিগুলো। সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে আপনাদের অনেক আপত্তি রয়েছিল, সিবিআই এখনো কি সেটা রয়েছে আপনাদের? যারা ছিল তাদের বেশ কিছু ভুল ছিল এবং তাদের কিছু জিনিসের ল্যাচেসের ওপরে কোর্ট সেটা হাইলাইট করেছে এবং সেটা বলেছে কোর্ট যে আমরা আমাদের বলেছে যে সেটা জাজমেন্টের কপি পাওয়ার পরে সেটা বলতে হবে। যেটা বক্তব্য ছিল যে একটা গলায় রুদ্রাক্ষর মালা নিয়ে, কিন্তু যে রুদ্রাক্ষর মালা বেসিসে সঞ্জয় রায়ের বক্তব্য, সেই রুদ্রাক্ষর মালার পার্টটা কোনোভাবেই ক্রস এক্সামিনেশনে আসেনি এভিডেন্স। এবং যেটা কেউ 351 মানে যেটা তার নিজের বক্তব্যের সময় বলবে সেই পার্টে বা যেটা আর্গুমেন্টে বলবে সেইটা দ্যাট হ্যাজ টু বি করোবরেটেড বাই এভিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ 351, কিন্তু সেটা কোনোটাই ওদের ডিফেন্স কাউন্সিল তুলে ধরতে পারেনি। পরিবারের পক্ষ থেকে 42টা প্রশ্ন করা হয়েছে, পরিবারের পক্ষ থেকে 42টা প্রশ্ন করা হয়েছে, তার উত্তর কি পাওয়া গেছে? একটু মাঝে আসুন। কি ভাষণে হয়েছে? একজন করে বলুন তার উত্তরটা। পরিবারে 42টা প্রশ্নের উত্তরটা আগে দিন। 42টা প্রশ্নের পরিবার করেছে দেওয়া হয়েছে আজকে শুধুমাত্র তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বাকি যে প্রশ্নগুলো আপনি বলছেন 42টা প্রশ্ন, সেই প্রশ্নটা সেই উত্তরগুলো যেই সোমবার দিনকে যেই জাজমেন্ট দেবেন উনি, সেই জাজমেন্টের কপিতে সেইটার উল্লেখ থাকবে। এবং আজকে জজ সাহেব উনি যেই রায়টা দিতে চলেছেন, যে জাজমেন্ট বা সেন্টেন্সিংটা দিতে চলেছেন, সেখানে উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন উনি কতগুলো ভাগে সেটাকে ভাগ করেছেন। তার মধ্যে একখানা ভাগ রয়েছে যেইখানেতে জজ সাহেব বলেছেন যে যেই প্রশ্নগুলো তার বাবা মায়ের তরফ থেকে কোর্টের সামনে আমরা আর্গুমেন্টে তুলে ধরেছি, সেইখানে তার উত্তর উনি দিয়েছেন। এবং বাকি যেই জাজমেন্টের পার্টটা আছে সেইখানে তার উল্লেখ থাকবে। তো আমরা আশাবাদী যেই প্রশ্নগুলো ওনাদের মনে এসছে এবং আমরা যারা আইনজীবী দাঁড়িয়েছে আমাদের মনে এসছে, জমা করেছিলাম আর্গুমেন্টে, সেই আর্গুমেন্টে উত্তরগুলো ওনার জাজমেন্টে থাকবে এবং উনি সেটা ক্যাটেগরিক্যালি উনি আজকে জানিয়ে দিয়েছেন। আমরা আশাবাদী আমরা সব প্রশ্নের উত্তর পাবো, তখন আপনাদের প্রত্যেকেই সোমবারের জাজমেন্টের কপির জন্য রেডি করে আছি। আমি বলে দিচ্ছি আজকে সঞ্জয়ের বক্তব্য, আমি এই ঘটনার সঙ্গে যুক্ত নই, আমাকে ফাঁসানো হয়েছে এবং প্রচুর লোক আছে যারা ফাঁসিয়েছে, আমি নির্দোষ, আমি কিছু করিনি। এবং ওনার বক্তব্য রয়েছে যে আইএসরা জানেন, আইপিএসরা জানেন। ওনার বক্তব্য রয়েছে যে মোহাম্মদ শীর্ষ যারা রয়েছেন, যারা ইনভেস্টিগেশন এজেন্সি বা যারা এই পুলিশ মহল থেকে এবং ডাক্তার মহল থেকে এবং যারা রয়েছে তারা সবাই জানে। এই বক্তব্যটা উনি তুলে ধরেছেন। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, প্রথম থেকেই এই সঞ্জয়রা এই বক্তব্যটা বলে যাচ্ছে যে অনেকে জড়িয়ে রয়েছে, আমি সব কিছু বলবো। ওনাকে 351 বিএনএসএসে যখন বলতে দেওয়া হয়, ওনাকে জজ সাহেব 104টি প্রশ্ন তুলে ধরে। সেই 104টি প্রশ্নের উত্তরের পরে এটা ছাড়া ওকে বলা হয় তোমার যা বক্তব্য তুমি কোর্টের কাছে প্রথম দিনকে এসেই বলেছো যে আমি আমার বক্তব্যটা বলতে চাই, আমাকে বলতে দেওয়া হচ্ছে না। তখন জজ সাহেব বলে তুমি এখন আমাকে বলো। তখন এমন কিছু সে বলতে পারেনি যেটাও এতদিন ধরে বলে আসছে, এতদিন ধরে ওনার অভিযোগ যোগে ফাঁসানো হয়েছে। সেই মর্মে কোর্ট তরফ থেকে বা আইনজীবীর তরফ থেকে কোনো রকম এভিডেন্স আসেনি যেটা করোবরেট করে ওনার বক্তব্যকে সাপোর্ট করে। না, কোনো কাউকে স্পেসিফিক কাউকে দোষ দিয়ে বলেনি। ওর একটাই বক্তব্য, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে এবং সবাই জানে
সবাই জানে এবং যে বা যারা হয়েছে, কিন্তু এইখানেতে যখন একটা কেসের বিচার পেতে গেলে বিচারের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এভিডেন্সে কোনো রকম তার আইনজীবী তারা কোনো কিছু তথ্য তুলে ধরতে পারেনি। আর আমরা যেই আর্গুমেন্ট সাবমিট করেছি আমরা একটা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য এগোবো, কেন সাপ্লিমেন্টারি চার্জশিট এখনও শেষ হয়নি, তো কেসটা কিন্তু আজকে শেষ নয়, আগামী দিনে আরও তথ্য আশা করি উঠে আসবে এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের আমরা সর্বোচ্চ সাজা এই ধারাগুলো অনুযায়ী কি সর্বোচ্চ সাজা হতে পারে? এই ধারাগুলো অনুযায়ী কি সর্বোচ্চ সাজা হতে পারে? এই ধারা অনুযায়ী যা আছে সর্বোচ্চ সাজা ফাঁসি আছে, মানে ক্যাপিটাল পানিশমেন্ট অ্যাজ পার ল মৃত্যুদণ্ড। সেটা রয়েছে। দাদা আমরা জানি সর্বোচ্চ সাজা as per law। সঞ্জয় রায়কে বলা যাবে একমাত্র অভিযুক্ত দেখুন, দোষী। আপাতত প্রিলিমিনারি চার্জশিট জমা পড়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট ইজ ইয়েট টু কাম, ফার্দার ইনভেস্টিগেশন ইজ স্টিল পেন্ডিং, যেটা সিবিআই এর তরফ থেকেও বক্তব্য এবং আমাদেরও বক্তব্য আগামী দিনে যাতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে যাতে সম্পূর্ণভাবে সঠিকভাবে তদন্ত হয় এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের নাম যেন সামনে চলে আসে এবং আসার পর আমরা এটাই প্রার্থনা করব, মানে জজ সাহেবের কাছে প্রার্থনা করব তাদেরকে সর্বোচ্চ সাজা দেওয়া। তার কারণ এই যেই ঘটনাটা ঘটেছে, যেইভাবে নির্যাতিতার মৃত্যু হয়েছে সেটাতে শুধুমাত্র তার শারীরিক মৃত্যু ঘটেনি, তার আত্মাকেও হত্যা করা হয়েছে। তো আমরা চাইবো সেই সর্বোচ্চ সাজা যেন সর্বোচ্চ সাজা যে বা যারা যুক্ত তারা পায়। বাবা মা কি সন্তুষ্ট এই রায়ে? সঞ্জয় রায়কে আনা হয়েছে, সঞ্জয় রায় যে ঘটনা